আমরা যাচ্ছি এখন বিদায়ের কেনাকাটা করার জন্য, অর্থাৎ বিদায় অনুষ্ঠানে কিছু কেনাকাটা আছে, আমরা এখন বাজারে যাব, কিনবো। তো চলুন যাওয়া যাক। আদা কত করে লেগেছেন কাকা? 120। আর পেঁয়াজ কত? পেঁয়াজ 120। আলু 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 লিখছে না? পেঁয়াজ তো লেখা নাই। পেঁয়াজ তো লেখা নাই। কি পেঁয়াজ লেখা নাই? পেঁয়াজ কি কিনে নিচ্ছে না? পেঁয়াজ নাই। পেঁয়াজ তো লেখা। লেবু বড়, লেবু তো বেশি ভালো না। আর শীতের দিন তো লেবু তোমায় দাও, আমার সে উড়ে আমাদের কাঁচা বাজার কেনা শেষ। এখন আমরা যাচ্ছি মুরগি কেনার জন্য। তো দেখি মুরগি কত টাকা করে আজকে প্রাইস আছে, আমরা আপনাদের জানাচ্ছি আজকের প্রাইস কত মুরগি। কয় কেজি লেখা? 20। 20 কেজি। কি চামড়াটা শুইলে চামড়া শুইলা দেন। মুরব্বি মুরব্বি গেম খেলা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন দুটি কাক সুন্দর করে বসে আছে। কেননা যেহেতু এটা মুরগির দোকান, এখানে বিভিন্ন উচ্ছিষ্ট ফেলা হয়, তো সেগুলাই খাওয়ার জন্য কাকগুলো এখানে এসে ভিড় করে। এই দেখেন এখানে সব জায়গাতে কাকগুলো যে বসে আছে, সব গাছে দিয়ে বসে আছে। তো এরা যেহেতু মুরগির দোকান, কারণ এখানে বিভিন্ন উচ্ছিষ্ট চামড়া বা বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা আদা রসুন এবং বিভিন্ন যে মশলা রয়েছে এগুলোর কাজ করছে। তো একাধারে আমরা ওদেরকে এই কাজগুলো করানোর পেছনে আরেকটি কারণ রয়েছে, কারণ এতে করে ওদের ধৈর্য শক্তি এবং কাজ করার মনোবল বাড়বে। ভবিষ্যতে এই কাজগুলো ওরা অনেক দ্রুত সহজে পারবে, যার জন্য আমরা এই কাজগুলো ওদের দিয়ে করাচ্ছি। একাধারে শিক্ষা হচ্ছে এবং আমাদের বিদায় অনুষ্ঠানের যে কার্যক্রমগুলো সেটাও হয়ে যাচ্ছে, কারণ কালকে যেহেতু বিদায় অনুষ্ঠান, তো আমাদেরকে কাজ আজকে শেষ করে রাখতে হবে।
যাতে করে কালকে আর আমাদের ঝামেলা না হয়। তো দেখতে পাচ্ছেন ফেরদৌস রহমান, আমি জানি না আদার সাথে যুদ্ধই করতেছে কিনা, পারমাণবিক চল্লির মতো। আর এই পাশেও দেখা যাচ্ছে প্রত্যেকে যার যার আদার সাথে একদম পাছা ধরেছে মনে হচ্ছে, স্কেল দিয়ে, অস্ত্রপাতির অভাব। আর এই হয়রান লোকটা যে আদা চলতেছে, আমার তো ভাবতে পারতেছি না, যে কিনা এক গ্লাস পানি খাইতে গেলেও 3 বার জিরায়। সাইফ রহমান আজকে আদা চলতেছে, ভাবা যায়?